হ্যালো এভরিওয়ান। পুডিং কম বেশি সবাই তৈরি করতে পারে, আর আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে দেখাবো। পুডিংটা আমি কয়েকবারই ট্রাই করেছি আর এটা বেশ ভালো হয়েছে, কিন্তু কেকটা আমি কখনোই ট্রাই করি নাই। তো আমার নেক্সট কেকটা ট্রাই করার ইচ্ছা আছে, দেখা যাক। তো প্রথমেই আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমের সাথে চিনি গুলে নিয়েছি। এরপর ক্যারামেল তৈরি করার পালা। তো আমি যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রেই আমি ক্যারামেল তৈরি করে সেট করে নিচ্ছি। ক্যারামেলের কালারটা আমি খুব বেশি গাঢ় করব না, এটা লাইট কালার থাকবে, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। এরপর ডিম আর চিনির মিক্সচারের সাথে আমি দিয়ে দিব জাল করে রাখা দুধ। আর এটা 1 লিটারকে আমি আধা লিটারে নিয়ে এসেছি, একদম ঠান্ডা করে তারপর কিন্তু গুলে নিয়েছি। এরপর ছাঁকনির মাধ্যমে ছেঁকে ওই ক্যারামেলের উপরে আমি মিশ্রণটা ঢালবো। তো আমার এটা হয়ে গেছে নেয়া। এরপর ঢাকনা লাগিয়ে দিব। আর পুডিংটা আমি আজকে প্রেসার কুকারে করব। এইখানে একটা মজার কাজ করছি আমি, সেটা হচ্ছে একটা পলিথিনের মধ্যে পুডিংয়ের এই পটটা নিয়ে নিলাম। আর যেহেতু এটা প্রেসার কুকারের মধ্যে দিব, তো যখন প্রেসার কুকার গরম থাকবে পুডিংটা উঠিয়ে চেক করতে কিন্তু খুব টাফ হয়ে যাবে, কারণ এটা খুব গরম থাকবে। তাই জন্য ওই পলিথিনের মাথাটা ধরে আমি ইজিলি বের করে চেক করতে পারবো যে আমার পুডিংটা কত দূর হলো। তাই জন্য এটা করা। আর এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো আমি প্রেসার কুকারে পানি দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পুডিংটা, এরপর ঢেকেও দিলাম। মিডিয়াম আঁচে আমি এখানে 15টা সিটি দিয়েছি, 15 থেকে 17টা। তারপর পুডিংটা একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ থেকে বের করার পর এটার অবস্থা এই। এখন চারপাশটা আমি একটু কেটে নিচ্ছি, আর এরপর ঢেলে দেখাবো যে আসলে এটা কেমন হয়েছে। আপনারাই বলেন তো কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম অমনই হয়েছে। পুডিংয়ের কালারটা হালকা থাকবে, ক্যারামেলটা খুব গাঢ় হবে না, আর একদম পুডিংয়ের যে টেক্সচারটা অমন থাকবে। তো একদম পারফেক্ট সেটাই আছে। আমার কাছে কিন্তু এই পুডিংটাই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, টাটা।